ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দেবে আমি কোনোদিন ভাবতেও পারি। মল্লিকা চলে গেছে? মল্লিকা তোমাকে কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছিল তোমার ঐশ্বর্য অর্থকে। একটা ছেলে প্রায় বাড়িতে আসতো, বৌমা তার সাথে দেখা করত। আমি অনেকবার নিষেধ করেছি, কিন্তু সেই ছেলেটার হাত ধরে সেই বাড়ি থেকে চলে গেল। না 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 না, সব মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রাঘবরিদা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, তোমার বৌদিমণি কোথায়? রাঘবরিদা, আমি পাগল হয়ে যাব, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমার পায়ের তলার মাটি কাঁপছে, মাথার উপর বুঝি ওই আকাশটা এক্ষুনি ভেঙে পড়বে। আমার অন্তর জোর করে ভালোবাসার বিনিময়ে এগুলো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি চুপ করো দাদা বাবু, তুমি চুপ করো। তোমার কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। গৌরীদা, আমার মনের মধ্যে কি ভয়ঙ্কর ঝড় উঠেছে, আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না। মল্লিকা, মল্লিকা বিশ্বাসঘাতিনী, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। না না, আমি যাব, আমি তার কাছে যাব, আমি তাকে জিজ্ঞাসা করব। কোথায় কোথায় পাবে তাকে? সে যেখানেই থাকুক, আমি তাকে খুঁজে বার করব। হ্যাঁ হ্যাঁ, তার সাথে আমার দেখা করতেই হবে, তার মুখের কথা আমার শুনতেই হবে। আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সে যদি সত্যিই সুখী হয়, আমি তার সুখের জন্য তার পথের এতটুকু কাটা হয়ে দাঁড়াবো না। আমি তাকে জিজ্ঞাসা করব, দাদা বাবু, আমার ভালোবাসার বিনিময়ে সে কেন আমার জীবনটাকে তছনছ করে দিল? কেন সে ভেঙে দিল আমার স্বপ্নের খেলাঘর? দাদা বাবু, শোনো শোনো দাদা বাবু, শোনো।